সবাইকে সুস্বাগতম কালনার আরেকটা নতুন ভিডিওতে, মানে কালনার সরস্বতী পুজোর দ্বিতীয় ভিডিওতে বা দ্বিতীয় পর্বে আমরা হাজির। এখানে একটি স্কুলের সরস্বতী বিসর্জন হচ্ছে, তার একটু ভিডিও করে নিয়েছি। আবার চলো, দেখা হয়ে গেছে, শুরু হলো আমার নতুন প্যান্ডেল দেখার। এই যে একটি ছোট্ট প্যান্ডেল, প্রত্যেকটি প্যান্ডেলের গায়ে নাম্বার লেখা রয়েছে, এই অনুযায়ী হয়তো মায়েদের বিসর্জন হবে। যাই হোক, এখানে হোলিতে গলিতে কিন্তু বেশ পুজো হয়, আর প্যান্ডেলগুলো একটা থেকে একটা অসাধারণ। এই যে চলো, আরেকটা প্যান্ডেল চলে এসেছি দেখতে, আর একটি বড় প্যান্ডেল, এটা গোলক সমিতির প্যান্ডেল। এটা রাত্রিবেলা এইগুলো প্যান্ডেলগুলো আরো বেশি ভালো লাগবে, কারণ লাইট জ্বলবে, লাইট সজ্জাগুলোও খুব সুন্দর। সকলেই দেখতে পাচ্ছ যে কি সুন্দর লাগছে, রাতে তো আরো সুন্দর লাগবেই। চলো ভেতর থেকে দেখতে থাকি কেমন লাগছে, আর আগের ভিডিওটা যারা দেখেছো তাদের কেমন লাগলো বলো। আর এখানে প্রথমে ঢুকতে দেখা যাচ্ছে বুদ্ধ, এটাও স্নিগ্ধ একদম শান্ত পরিবেশের মধ্যে তৈরি। আর এখানেই দেখা হয়েছে আমার একটা কলেজের বন্ধুর সাথে, তার ছবিও দেখাবো। হঠাৎ দেখা ভিডিওতে এসছে কিনা দেখতে পাবো। চলো দেখাই কি সুন্দর হয়েছে প্যান্ডেলটা, একদম স্নিগ্ধ, উপরের কারুকার্যগুলো অসাধারণ। গোলক সমিতির এই প্যান্ডেলটি কেমন লেগেছে অবশ্যই জানো, আর যারা দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিল। এর থিম ছিল হচ্ছে মায়াজাল, কোনো একটা বিশেষ কারণ হবে। আর মায়ের মূর্তিটা খুব সুন্দর, দেখো বসার মধ্যে রয়েছে, দুরকম ভাবেই দেখাচ্ছি। তোমরা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো আর একটু ভালো করে দেখো, উপরে কারুকার্যগুলো দেখেছো কি সুন্দর, নিখুঁতভাবে কারুকার্য করা। যারা আসতে চাও তার পরের বছর অবশ্যই এসো। এই যে পুরো প্যান্ডেলটি ও শান্তর মধ্যে বলা হয়েছে মায়াজাল, এখানে অ্যানাউন্স করছিল। আর বিভিন্ন চাকা দিয়ে তৈরি করা হয়েছে উপরের প্যান্ডেলটা, দেখো হালকার মধ্যে। এগুলো হচ্ছে সাইকেলের যে চাকা রয়েছে সেই চাকার মধ্যে করা। আর ওই দেখো ওখানে লেখাও আছে মায়াজাল, প্যান্ডেলটার নাম সত্যি কিন্তু মায়াজালই, বেশ স্নিগ্ধর মধ্যে হালকা। এবং এখানে গানগুলো কিন্তু খুব সুন্দর, হালকার মধ্যে চলে গেছে। প্যান্ডেলটা কিন্তু অসাধারণ, পুরো বলে বোঝানো যাবে না। এই জায়গাটায় অনেকটা বড় ভিডিও করেছে, এই জায়গাটাতে যখন বুদ্ধ বসে আছেন, এটা আরো সুন্দর। চলো আস্তে আস্তে রওনা দিয়ে অন্য ঠাকুর পরিদর্শন করার জন্য। আর এখানকার বিশেষ মানে বৈশিষ্ট্য তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু বিভিন্ন প্যান্ডেলে ব্যান্ড পার্টি বাজে। এবার আরেকটি চলে এসেছি বালক সমিতির, এখানেও অসাধারণ কারুকার্য দেখো। আর বেশিরভাগটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি, এবং এখানে যে মূর্তি দিয়ে তৈরি হবে বা মূর্তি দিয়ে দেখাবো আমরা মায়ের সরস্বতী, সেটা পুরোপুরি কিন্তু বাঁশ দিয়ে তৈরি। আর দেখো প্যান্ডেলের থিম কুলো পাখা বিভিন্ন জিনিস দিয়ে করা হয়েছে। আর এই জায়গাটা যেহেতু বেশি ভিড় নেই, বেশ ভালোই লাগছে, খুব স্নিগ্ধ, কম আওয়াজ, আর গানগুলো খুব হালকা। দেখো এই যে গণেশজি, এই যে প্যান্ডেলটির বাইরে দেখতে পাচ্ছ। আর এই যে এটা কিন্তু পুরোপুরি বাঁশের তৈরি, আর পিছনে দেখো চামচ দিয়ে ডিজাইনগুলো করা রয়েছে। তোমাদের যারা দেখছো কেমন লাগছে অবশ্যই জানিও। বালক সমিতি থেকে বেরোতেই ব্যাস আমাদের খাওয়া দাওয়া শুরু। এই যে চলছে কিছু প্রসাদ খাওয়া শেষে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এখানে রাস্তা যেতেই দেখলাম স্বামীজি, আর এই যে আরেকটা বারোয়ারির পুজো, এটা কিন্তু হোলিগুলিতে পুজো। এবার যাচ্ছে আরেকটি জায়গায়, এই যে লাইটগুলো দেখছো খুব সুন্দর, রাত্রিবেলা জ্বলবে, খুব ভালো লাগবে। আর ঠিক এর পাশে কালনার 108টা মন্দির আছে, যেটা আমরা যাবো একটু পরে। এই যে আমি আর এই যে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমরা এখন যাচ্ছি সোজা। এরপরে একটা বাঁদিকের রাস্তা আছে, সেই বাঁদিকের রাস্তাটা দিয়ে ধরে গেলে পড়বে হচ্ছে কালনার
108 মন্দির। এখন এসেছি অংশ রাজ্যের থিমে, দেখেই বুঝতে পারছি উপরে রয়েছে হাঁস ময়ূর। আর এই যে চলে যাচ্ছে আমরা, সামনে রয়েছে ময়ূর, ভিড় রয়েছে বলে দেখাতে পারছি না, আসুক তখন দেখিয়ে দেবো ময়ূরের পালক। আর ভিতরটাও কিন্তু অসাধারণ, এখানে এক একটা প্যান্ডেল এক এক রকম এবং অসাধারণ, এবং প্রতিটা প্যান্ডেলে খুব সুন্দর কারুকার্য করা। এর উপরে পদ্মফুল দেখো খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। আর এই জায়গাগুলো তো ভিড় কম বা লাইন দিয়ে দেখতে হচ্ছে না বলে আরও ভালো লাগছে। আর মায়ের মুখটা দেখো, রাজহাঁসের মধ্যে বসে আছেন। এখানে বিভিন্ন হাঁস ময়ূর দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেলটি। ওই যে দেখুন, কোনো জায়গায় হাঁস, কোনো জায়গায় ময়ূর, অসাধারণ, বললে খুব সুন্দরই হয়। তোমাদের কেমন লাগছে আবারও বলো। কালনার বিখ্যাত সরস্বতী পুজোর কিছু থিম নিয়ে চলে এসেছি। এই যে সরস্বতী ঠাকুর, এটা হচ্ছে দেখতেই পাচ্ছি। আর এগুলো হচ্ছে কিন্তু একদম কাছাকাছি, কিছুটা দূরে দূরে হেঁটে গেলেই তোমরা দেখতে পাবে, তাই হারিয়ে যাওয়ার কোনো ভয়ই নেই। যেরকম দুর্গা পুজোর সময় দেখি এখনো সেরকম। দেখো খুব সুন্দর কারুকার্য কিন্তু করেছে। এই একদিনের পুজো এবং 4 দিনের জন্য কিন্তু বেশ সুন্দর করে করা জিনিসগুলো, বেশ ভালো লাগছে। অন্যান্য পুজো অনেক দিন, এটা তো একদিনের ব্যাপার, এবং এখানে কিন্তু 4 দিন এই প্যান্ডেলগুলোই থাকে। আর এই যে সেই ময়ূরটি যখন যাওয়ার সময় দেখানো হয়নি, আর বাইরেটা দেখো এরকম, এই রাত্রেবেলা আরও সুন্দর লাগবে। আর এই যে উপরে বড় ময়ূরটি, আর এই যে এখানে ছবিগুলো, আর দুই দিকেই রয়েছে। আর এখানে এরা দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য, আমরা ফটো তুলে নিয়েছি। হচ্ছে আরেকটি জায়গা। আর এই যে দেখো বললাম না ব্যান্ড, এই যে রয়েছে ব্যান্ড পার্টি। এখানকার বিশেষ করে প্রতিটি প্যান্ডেলে, বিশেষ করে বড় প্যান্ডেলের মধ্যে এবং ব্যান্ড পার্টি রাখা হয়েছে। এখন এখানে চলে এসেছে, এখানে কিন্তু পুরো ফুলের সাজে, পুরো সবুজের মধ্যে মা বসা। মায়ের যে শাড়িটা পরা আছে কিন্তু অশোক এবং বট গাছের পাতা দিয়ে তৈরি। আমি বিভিন্ন সময় দেখি যে জলের মধ্যে রেখে বট পাতার উপরে অংশগুলো উঠিয়ে দেয় এবং সাদা জিনিসটি বের হয়, সেইটাই কিন্তু এখানে পরানো হয়েছে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো নিখুঁতভাবে দেখো, এগুলো কিন্তু পাতা দিয়ে তৈরি, দেখতে পাচ্ছ পুরো পাতা, পুরো পাতা দিয়ে, বট পাতা, অশ্বত্থ পাতা, বট পাতা যেগুলো অনেক বড় বড় সেগুলো আছে, বিশেষ করে অশ্বত্থ পাতা আছে। অশ্বত্থ পাতা সুন্দর দেখতে বলে যেগুলো বড় বড় পাতা, যেগুলো পিছনে ব্যাকগ্রাউন্ডে হয়েছে। আর এখানে নানা ফুল রয়েছে, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা। আর এই যে আরও সামনে থেকে দেখাচ্ছি, দেখো দেখে বুঝতে পারবে এই যে শাড়িটা মা পরে আছে, এটা মাটির উপরে পাতা বসিয়ে বসিয়ে করা রয়েছে, বিভিন্ন ফুল। আর এই ফুলের সামনে থেকে মার কিছু ছবি নিয়েছি, ভিডিও নিয়েছি, সেগুলো দেখে নাও কেমন লাগছে। এগুলো শর্টও যাবে, যা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। এই যে চলো আস্তে আস্তে তৃতীয় পার্টও আসবে এবং সেটা শেষ পার্ট হবে। এখন আমরা মোটামুটি এই যে গানের আওয়াজ একটু নাচানাচি হচ্ছে, এই যে আমরা 4 ব্যক্তি বেরিয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো আস্তে আস্তে। এখন ফটো তোলা চলছে, এরপরেই এসে পড়বো আমরা কালনার 108 মন্দিরে। দেখতে দেখতে চলে এসেছি এবং ঠিক তার পিছনেই সরস্বতী পুজো হয়েছে এবং এর থিমটাও দেখে বুঝতে পারছো, শিবজি রয়েছেন। এটা পুটনিকের 70তম পুজো। আর এই যে বিভিন্ন জিনিস রয়েছে এখানে, দেখেছ সাউথ ইন্ডিয়ানের বিশেষত্বগুলো তুলে ধরা হয়েছে। এবং কপিরাইট আসবে বলে এখানে যে থিমটি সেটা বারবার মাইকে বলা হচ্ছিল, কিন্তু কপিরাইট আসার জন্য দিচ্ছি না। এখানে বারবার ওই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বিভিন্ন দেবদেবী কীভাবে সৃষ্টি হচ্ছে, কী হচ্ছে তাই নিয়ে করা। আর দেখো কারুকার্যগুলো খুব সুন্দর, কী ছেড়ে কী দেখবো। আর এখানে মায়ের মূর্তিটা দেখো লোহা দিয়ে তৈরি হয়েছে এবং নিচে অনেকগুলো যে জিনিস আছে সেগুলো কিন্তু লোহার তৈরি। পিছনে করে দেখো, দেখে বুঝতে পারবে লোহা।
বা যেগুলো হয় সেরকম জিনিস দিয়ে তৈরি। ওই নিচে দেখো ওগুলো আছে কঙ্কাল টাইপের, কুকুর টাইপের। এই যে দেখাচ্ছি এগুলো কিন্তু লোহার, সব দেখেই বুঝতে পারছো জালি জালি টাইপের যেগুলো রয়েছে সেগুলো সব লোহার। আর কেমন লাগলো এই পুরো ভিডিওটা তোমরা অবশ্যই 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 করে জানিও। আসছে কালকে কালনার 108 মন্দিরের ভিডিও। এই যে এর পাশে কালনার 108 মন্দির, তো ওইটা তো যেতেই হবে। এই যে দেখো দেখিয়ে দিলাম। আর আমার তো কিছু ছবি মুহূর্ত থাকে সেগুলো দেখে না। মায়ের মুখ, এই যে সেই বাস। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এই যে বন্ধুর সাথে দেখা হয়েছে। আজকের মতো টাটা।